ভ্রমণ, এর থেকে নিষ্কৃতি প্রাপ্তির জন্য। দেখুন, আমরা নিগতৃষ্ণার মতো প্রতিটি জনিতে ভ্রাম্যমান ঘুরে বেড়াচ্ছি। এই যে 84 লক্ষ জন্মের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দুর্লভতর মনুষ্য জন্ম পেয়েছি, তবুও কি ভক্তির পথে এলাম? তবুও কি ভক্তিকে গ্রহণ করে জীবনে মুক্তি এবং জীবনের এই আত্মকল্যাণ, জন্ম মৃত্যু জরাব্যাধি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলাম কি? দেবদুর্লভ মনুষ্য জন্ম, 11,000 বছর ধরে দেবতারা তপস্যা করলেন। অন্যান্য দেবতাদের সাথে অনেকেই তপস্যা করলেন। 11,000 বছর তপস্যান্তে ভগবান তাদের তপসাধনায়, কঠোর তপসাধনায় সন্তুষ্ট হয়ে গোবিন্দ বলছেন, দেবগণ বর চাও। বলেন, আমাদের যা প্রয়োজন, আমাদের যা মঙ্গল, আপনি কল্যাণময় ভক্তবৎসল, আপনি তাই দিন, আমরা চাইতে জানি কি? ভগবান প্রসন্ন হয়ে বললেন, পথ নাও। ধর্ম অর্থ কাম মোক্ষ নাও। মুক্তি নেবে, ধর্মকে নেবে, কামনা পরিপূরণ করবে। আর অর্থ তো স্বর্গে তোমাদের ঐশ্বর্য আছে। দেবগণ করজোড়ে 11,000 বছর তপস্যার পরে বললেন, ভগবান অর্থ ঐশ্বর্য তো আছে, এমনকি কামনা পরিপূরণের জন্য ভোগৈশ্বর্যের সমস্ত উপাদান স্বর্গে আছে। মন্দাকিনীর ধারা, অমৃত, মেনকা উর্বশীর নিত্য গীত, পারিজাত পুষ্পের সুগন্ধ, ওখানে কামনা পূরণ আছে। আর অর্থ ঐশ্বর্য তো দেবতারাই অন্যকে দেয়। আর মুক্তির কথা বলছে যে 4টি কোনটাই চায় না। তাহলে চাই কি আপনাদের? বলেন, এই ভূখণ্ডে মনুষ্য জন্ম দাও, যাতে তোমার ভজন করে ভক্তি লাভ করতে পারি। 11,000 বছর তপস্যার পরে শ্রী ভগবানের দেওয়া বরেরা ধর্ম অর্থ কাম মোক্ষ না চেয়ে মনুষ্য জন্ম চাইছেন। কারণ মনুষ্য জন্ম ব্যতীত ভজন সাধন করে ভগবান প্রাপ্তির ছাড়া অন্য কোন পথ খোলা নেই। অন্য কোন জন্মে অন্য কোন শরীরে ভোগ হয়, ভজন হয় না। এমনকি দেবতাদেরও জন্ম ভোগজনী, ওখানে ভজন নাই, ভজন নাই। এই জন্য তারাও মনুষ্য জন্ম চাইছে। তো সেই মনুষ্য জন্ম লাভ করে আমরাও কি প্রগতি ভক্তির পথে এলাম, ভজনের পথে এলাম? এই প্রশ্ন নিজের কাছে করতে হবে। আত্মসমীক্ষা চাই যে আমি করছিটা কি? মৃগ তৃষ্ণার মতো ঘুরে বেড়াচ্ছি। মৃগ তৃষ্ণা কাকে বলে? দেবশিবর নারদ এক শীতল বটবৃক্ষের ছায়ে বসে অন্তর্মনা হয়ে ভগবানের চরণ চিন্তায় রত। আর সেখানে ইতস্তত করতে করতে কি হরিণী এলো, মৃগ এলো। মৃগ মানে হরিণী। আর হরিণী কি করছে? জঙ্গলের মধ্যে অতীব পিপাসায় কাতরা হয়ে তিনি জলের সন্ধানে বন থেকে ছুটে বেরিয়ে এসে তিনি মরুর বুকে এসেছেন, ধুধু বালুকাময়। সেই ধুধু বালুকাময়কে দেখছেন সূর্যের কিরণে আর বায়ু তরঙ্গে, বালুতে যেন কোন সরোবরের শীতল জলের তরঙ্গ বইছে। এটা দেখা যায় কিনা বালুর দিকে তাকালে? সূর্য কিরণমালায়, বায়ু তরঙ্গে, মরুময় বালুতে মনে হয় যেন কোন সরোবরের তরঙ্গ বইছে। আর মৃগ, সেই হরিণী পিপাসা কাতরা হয়ে ছুটে চলেছেন পিপাসা নিবারণের জন্য। দেবশিবাদের কাছে পোড়া মুখ নিয়ে ফিরে এসে বলছেন, কি গো, তুমি জল থেকে ছুটলে, জল পেলে না, পিপাসা মিটল না? বললেন, দেবশিবা জলের তরঙ্গ মনে করে, সরোবর মনে করে মুখ দিতে গিয়ে দেখি আরো অগ্নিময়, মুখটা পুড়ে গেল।
আবার ইতস্তত পশ্চিম দিকে যায়, উত্তর দিকে যায়, পূর্ব দিকে যায়, ফিরে এসে বলে জল পাচ্ছি না, অথচ জলের মতো দেখাচ্ছে। ওখানে তাপ নিয়ে ফিরে আসছে। আমাদের অবস্থাও তাই। আমাদের বলাটা ভুল হলো, যারা সদ্গুরুদেবের চরণাশ্রয় পূর্বক ভজন সাধন না করে মাদি সহজন জীবের মতো স্ত্রী পুত্রতে প্রবল আসক্তিতে, ভোগ সুখে প্রবৃত্তিতে বৃত্তিতে আসক্ত, এ জাতীয় জীব সুখ পাবে মনে করে সংসারে ঘুরতে থাকে। এইবার সুখ পাবো, এই তো আমি সুখী হয়েছি, এই ধনী হয়েছি, এই রূপবান হয়েছি, এই ঐশ্বর্যবান হয়েছি, এই পদ প্রতিষ্ঠা পেয়েছি, কিন্তু শান্তি কোথাও পায় না। জল মনে করে আগুনের তাপে পুড়ে চলে আসে। এর মধ্যে শান্তি কে পেয়েছে? চির শান্তি কেউ না। মনে করি শান্তি আছে, মনে করি সুখ আছে। ওই মৃগয়া যেমন মনে করে জল আছে, আমার তৃষ্ণা নিবারণ হবে, কিন্তু বালুতেই জলভ্রম হয়, মুখটা পুড়ে যায়। এভাবেই তো ঘুরছি শান্তির আশায়, সুখের আশায়, কিন্তু পাইনি। সন্ধ্যা নেমে আসছে, পশ্চিম দিগন্তে দিনমণি অস্তাচলে বসেছে। হরিণটি তৃষ্ণায় আরো বড় বেশি কাতর, হঠাৎ নৃত্য করতে শুরু করেছে। দেবশিবাদ বললেন, নৃত্য করছেন? আরে আপনার পেছনেই তো একটা নদী বইছে, শীতল স্বচ্ছ জলের নদী, আমি তা দেখিনি। এই জল পেয়েছি, কিন্তু জলটা সত্যি সে জল পেয়েছে, কিন্তু জলের মুখ দিতে গিয়ে 1 ইঞ্চি দূরে জল আর হরিণের মুখ। বৃক্ষের আড়ালে শিকারী বসেছিল, তার একটা গুলি বা বুলেটেই জলের পাশে তৃষিত মৃগ পড়ে মরে থাকলো। ছটফট করতে বলছেন, জল কাছে, কিন্তু তৃষ্ণা গেল না। আমাদের অবস্থা তাই। আমরা এই হৃদয়ের মতো বিষয় তৃষ্ণায়, বিষয় ভোগে ঘুরতে ঘুরতে যখনই ভক্তির কথা মনে করি, এবার ভজন করব, এবার তৃষ্ণা মিটবে, মৃত্যু এসে আমাদেরকে কেড়ে নিয়ে যায়। আসে কিনা? আর ভজন করা হলো না। এই জন্য দেবশিবাদ বলছেন, 84টি সূত্র আমি দিয়েছি ভক্তি সূত্রে। এই জন্য এই 84 লক্ষ 200 কোটি বছর তুমি এইভাবে ঘূর্ণায়মান, জন্ম মৃত্যু ঝড়ারদিতে আক্রান্ত। এর থেকে একমাত্র মুক্তির শ্রেয় পথ হলো ভক্তিকে আশ্রয় করা। একটা কথা বলি, ভক্তি বিনা কোন সাধনায় দিতে না রে ফল। শব্দগুলো ধ্যান দিন। ভক্তি বিনা কোন সাধনায় দিতে না রে ফল। সব ভক্তি, সব ফল ধ্যান ভক্তি স্বাতন্ত্র প্রবল। জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণ নহে বশ। কৃষ্ণ বশ হেতু একমাত্র প্রেম ভক্তি রস। ধ্যানের দ্বারা পাবেন না, জ্ঞানের দ্বারা পাবেন না, বিদ্যার দ্বারা পাবেন না, স্বর্গের পথ পেলেও পাবেন না। আর যজ্ঞ, দান, তপস্যা, সাধ্যায়ন, ত্যাগ, বৈরাগ্য কোনো কিছুতেই ভগবান প্রাপ্তি হবে না যদি তার সাথে ভক্তি যুক্ত না হয়। সব ফল জ্ঞান ভক্তি স্বাতন্ত্র প্রবল। জ্ঞান বৈরাগ্য সন্তান, কিন্তু মা ছাড়া সন্তান ধারণ পালন কে করবে? মা ছাড়া কি সন্তান হয়? ভক্তি হলো জননী, জ্ঞান বৈরাগ্য তপস্যা হলো সন্তান। ভক্তি নাই তো সন্তান কোথায়? মা নাই তো সন্তান কোথায়? জ্ঞানের দ্বারা, তপস্যার দ্বারা, তীর্থ পর্যটনের দ্বারা, ঐশ্বর্যের দ্বারা, পদ প্রতিষ্ঠার দ্বারা, দেবত্বের দ্বারা পাওয়া যাবে না, যাবে ভক্তির দ্বারা। সেই ভক্তির স্বরূপ কি সেটাই এই গ্রন্থে বলছে। ভক্তির স্বরূপ কি? ভক্তির স্বরূপটা জানতে হবে। এটা আবেগতাড়িত বিষয় নয়, শাস্ত্রীয় সিদ্ধান্তে ভক্তির স্বরূপ আমাদের জানতে হবে। কারণ দই আর চুন, চুন পেতে রাখলে মাটির পাত্রে আর দইও পেতে রাখলে দূর থেকে দুটোই সমান মনে হয়, স্বরূপে সমান মনে হয়।
কিন্তু দধি আর চুন একই, আস্বাদনে মহিমায় তত্ত্বে একই, কিন্তু দূর থেকে যে সমান মনে হয় সব ভক্তি নয় যা আমরা বাইরে দেখি। ধ্যান দিন, লবণের শ্বেত কণিকা আর চিনির শ্বেত কণিকা স্বচ্ছ কাচের পাত্রে রাখলে একই রকম প্রতিভাত হয়, হয় কিনা? স্বচ্ছ শর্করা চিনি আর লবণ কাচের পাত্রে এবং দুটোই সমান দেখা যায়, কিন্তু জিহ্বায় দিলে বোঝা যায় একটি লবণ আর একটি হলো চিনি। যেমন ভক্তি বাইরে দেখা যায়, কিন্তু ভক্তির স্বরূপ কি এটাই বলছেন। খুব মন দিয়ে শুনুন, খুব তাৎপর্যপূর্ণ দেবসেবার নারদের এই ভক্তি সূত্র। আমি বিশ্বাস করি শ্রদ্ধান্বিত হয়ে শ্রবণ করলে দুপা এগিয়ে যেতে পারবেন, এই জন্মেই পারবেন। ভক্তির সূত্রে প্রথমে বলছেন, প্রথম সূত্র বলছেন 84 সূত্রে